বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি ঊনবিংশ শতকে ভারতে সংবাদপত্রের বিকাশ ও রাজনৈতিক চেতনার উন্মেষে সংবাদপত্রের কী অবদান ছিল সেই নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে বলে রাখি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। তবে এখন আলোচনাটা শুরু করি। ভারতীয়দের রাজনৈতিক চেতনার উন্মেষে সংবাদপত্রের ভূমিকা বিশেষ উল্লেখযোগ্য ছিল। ঊনবিংশ শতকে ভারতে ছাপাখানা বা মুদ্রণযন্ত্রের প্রচলন বাড়ে। ছাপাখানায় সংবাদপত্র ছাপা হয়ে জনসাধারণের নিকট সস্তা দরে এবং চাহিদা অনুযায়ী বিক্রয় করার সুযোগ বাড়ে। সংবাদপত্রের মাধ্যমে সরকারের কার্যকলাপ ও নীতি সম্পর্কে সংবাদ লোকে জানতে পারে। দেশের অবস্থা সম্পর্কে বিভিন্ন নেতাদের মতামত সংবাদপত্রের মাধ্যমে প্রকাশিত হয়। জাতীয়তাবাদী ভাবধারা সংবাদপত্রের দ্বারা দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। লোকে স্বায়ত্তশাসন, গণতন্ত্র ও সরকারের শোষণনীতি সম্পর্কে জ্ঞান লাভ করে। এর ফলে রাজনৈতিক চেতনার সৃষ্টি হয়। সর্বপ্রথম ইংরেজ মালিকানায় ইংরেজি সংবাদপত্র প্রকাশিত হয়। অগাস্টাস হিকি নামক জনৈক স্বাধীনচেতা ইংরেজ 1780 খ্রিস্টাব্দে বেঙ্গল গেজেট নামক এক ইংরাজি সংবাদপত্র প্রকাশ করে কোম্পানির কর্তা ব্যক্তিদের ব্যক্তিগত কুৎসা ও কলকাতার স্থানীয় সংবাদ প্রকাশ করেন। হিকির সংবাদপত্রে ব্যক্তিগত কুৎসা থাকলেও তিনি সংবাদপত্রের স্বাধীন মত প্রকাশের যে দৃষ্টান্ত দেখান তা পরে বহু সাংবাদিককে প্রভাবিত করে। 1780 থেকে 1793 খ্রিস্টাব্দের মধ্যে আরও 6টি সংবাদপত্র প্রকাশিত হয়। বোম্বাইয়ে বোম্বাই হেরাল্ড ও মাদ্রাজে মাদ্রাজ কুরিয়ার প্রকাশিত হয়। সমাচার দর্পণের হিন্দু গোষ্ঠী, সেটা কি ইংরেজি সংবাদপত্রের অনুকরণে ক্রমে দেশীয় ভাষায় সংবাদপত্র প্রকাশিত হয়। দেশীয় ভাষায় সংবাদপত্র প্রকাশের ফলে সর্বসাধারণের মধ্যে রাজনৈতিক চেতনার বিকাশ সহজ হয়। মার্সম্যান সর্বপ্রথম দিগদর্শন নামে বাংলা সংবাদপত্র প্রকাশ করেন। 1818 খ্রিস্টাব্দে সমাচার দর্পণ প্রকাশিত হলে বাংলা সংবাদপত্রের জগতে নবযুগের সৃষ্টি হয়। মার্সম্যান এই পত্রিকাটিরও সম্পাদনা করেন। এই সংবাদপত্র স্থানীয় লোকেদের অভাব অভিযোগ ও উদার রাজনৈতিক মতবাদ প্রকাশ করে জনসাধারণের প্রিয় হয়। রাজা রামমোহনের প্রেরণায় ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের সম্পাদনায় সংবাদ কৌমুদী প্রকাশিত হয়। সংবাদ কৌমুদীতে রামমোহন তার ধর্ম ও সামাজিক চিন্তা প্রচার করেন। রামমোহনের বিরোধী দল এর প্রতিবাদে সমাচার চন্দ্রিকা প্রকাশ করেন। এই দুই পত্রিকা নবযুগের ভাবধারা নিয়ে বিতর্ক বাংলাদেশের ঘরে ঘরে ছড়িয়ে দেয়। 1853 খ্রিস্টাব্দে হরিশচন্দ্র মুখার্জির ইংরেজি পত্রিকা হিন্দু প্যাট্রিয়ট ভারতীয় সাংবাদিকতার এক উচ্চমান সৃষ্টি করে। হিন্দি প্যাট্রিয়টে নির্ভীক সমালোচনা ও গঠনমূলক দৃষ্টিভঙ্গি সরকারকে বিশেষভাবে প্রভাবিত করে। নীল বিদ্রোহ ও সিপাহী বিদ্রোহের সময় হিন্দু প্যাট্রিয়ট নির্ভীকভাবে সরকারি নীতির সমালোচনা করে। ইহা পড়ে লোকে রাজনীতি সম্পর্কে সচেতন হয়। এরপর বাংলার বাইরে সংবাদপত্রের ভূমিকা। গুজরাট দৈনিক, বোম্বাই সমাচার, দিল্লির উর্দু পত্রিকা সৈয়দ উল আকবর ও
বোম্বাইয়ের ইংরেজি পত্রিকা বোম্বে টাইমস প্রভৃতি পত্রিকা ভারতের অন্যান্য প্রদেশে নির্ভীক সাংবাদিকতার দৃষ্টান্ত স্থাপন করে। বোম্বে টাইমস পত্রিকা পরে বিখ্যাত টাইমস অফ ইন্ডিয়া পত্রিকায় পরিণত হয়। 1877 খ্রিস্টাব্দে দেশীয় ভাষায় ভারতে মোট 169টি সংবাদপত্র প্রকাশিত হয়। এরপর সরকারি সংবাদপত্র দমন আইন এবং এর বিরুদ্ধে রামমোহনের প্রতিবাদ, ভারতীয় মালিকানায় প্রকাশিত ইংরেজি ভাষায় ও দেশীয় ভাষায় সংবাদপত্রগুলি সরকারের নীতির তীব্র সমালোচনা চালায়। এজন্য কোম্পানি বাহাদুর 1823 খ্রিস্টাব্দে সংবাদপত্র দমন আইন দ্বারা সংবাদপত্রগুলিকে দমন করার চেষ্টা করে। অস্থায়ী গভর্নর জেনারেল অ্যাডামস সংবাদপত্র নিয়ন্ত্রণ করার জন্য আইন জারি করেন। রাজা রামমোহন এই আইনের প্রতিবাদে সুপ্রিম কোর্ট ও ইংল্যান্ডের রাজার কাছে আবেদন পাঠান। রামমোহনের এই আন্দোলনকে ভারতের সংবাদপত্রের স্বাধীনতা রক্ষার প্রথম পদক্ষেপ বলা যায়। স্যার চার্লস মেটকাফ 1835 খ্রিস্টাব্দে সংবাদপত্রের উপর এই দমনমূলক আইন প্রত্যাহার করেন। এই কারণে স্যার চার্লস মেটকাফকে ভারতীয় সংবাদপত্রের মুক্তিদাতা বলিয়া অভিনন্দিত করা হয়। এইভাবে ভারতে স্বাধীন সাংবাদিকতার সূচনা হয়। এরপর দেশীয় মালিকানায় ইংরেজি সংবাদপত্র। ঊনবিংশ শতকের মাঝামাঝি থেকে ভারতে সংবাদপত্রের কয়েকটি সুস্পষ্ট ভাগ দেখা যায়। সেগুলো কি: 1. ইংরেজ মালিকানায় ইংরেজি সংবাদপত্র, এর নাম ছিল অ্যাংলো ইন্ডিয়ান প্রেস। 2. ভারতীয় মালিকানায় ইংরেজি সংবাদপত্র। 3. দেশীয় মালিকানায় দেশীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্র। প্রথমোক্ত সংবাদপত্রগুলি ছিল উন্নাসিক ও ভারতীয়গণের আশা আকাঙ্ক্ষার প্রতি সহানুভূতিহীন ও ভারতীয় জাতীয়তাবাদের বিরোধী। অ্যাংলো ইন্ডিয়ান সংবাদপত্রের মাধ্যমে মার্সম্যান প্রতিষ্ঠিত ফ্রেন্ড অফ ইন্ডিয়া ও নাইট প্রতিষ্ঠিত স্টেটসম্যান একত্রে যুক্ত হইয়া স্টেটসম্যান পত্রিকায় পরিণত হয়। কলকাতায় ইংরেজ সমাজের মুখপাত্র ছিল ইংলিশম্যান পত্রিকা। এটা ছিল উন্নাসিক সাম্রাজ্যবাদী পত্রিকা। লাহোরের সিভিল ও মিলিটারি গেজেট, এলাহাবাদের পায়োনিয়ারের নাম এই প্রসঙ্গে উল্লেখযোগ্য। উপরোক্ত দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের সংবাদপত্রগুলো জনসাধারণের প্রয়োজনীয় সংবাদ প্রকাশ করত এবং সম্পাদকীয় স্তম্ভে নির্ভীক মতামত পরিবেশন করত। এদিক থেকে ইংরেজি পত্রিকা হিন্দু পেট্রিয়ট, অমৃতবাজার পত্রিকা দেশীয় ভাষায় সংবাদপত্রের মধ্যে গুজরাটি, রাষ্ট্রগুপ্তা, দি মারাঠি, শম্ভুচরণ মুখোপাধ্যায়ের বেঙ্গলি, বোম্বে টাইমসের নাম বিশেষ উল্লেখযোগ্য। ভারতীয় ইংরেজি পত্রিকার মধ্যে কলকাতার অমৃতবাজার পত্রিকা, মাদ্রাজের হিন্দু, বোম্বাইয়ের বোম্বে টাইমস জাতীয়তাবাদ প্রচারে বিশেষ ভূমিকা নেয়। সবশেষে বলা যায়, বাংলা সংবাদপত্রের আরও অগ্রগতির কথা উল্লেখ করা দরকার। সেটা কি: কলকাতার যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ ম্যাথসিনি ও গারিবল্ডির ভাবধারা তাহার আর্যদর্শন পত্রিকার মাধ্যমে ছড়ান। সোমপ্রকাশ, সাধারণী, হিতবাদী, সঞ্জীবনী প্রভৃতি বাংলা পত্রিকাগুলি জাতীয়তাবাদ প্রচারে বিশেষ ভূমিকা নেয়। বাংলার বাইরে মারাঠি পত্রিকা কেশরীর নামও এই বিষয়ে বিশেষ উল্লেখযোগ্য। মহারাষ্ট্রের বিখ্যাত দেশনায়ক তিলক কেশরী পত্রিকার সম্পাদনা করতেন। এই পত্রিকা ছিল ভারতীয় জাতীয়তাবাদের অন্যতম মুখপাত্র।
এরপর লর্ড লিটন ভারতীয় সংবাদপত্রের কণ্ঠরোধ করবার জন্য 1878 খ্রিস্টাব্দে দেশীয় সংবাদপত্র আইন পাশ করলে এর বিরুদ্ধে জনমত ক্ষুব্ধ হয়ে ওঠে। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে নেতৃত্ব দিয়ে ভারতীয় জাতীয়তাবাদকে জাগিয়ে তোলেন এবং দেশবাসীকে প্রবল বিক্ষোভের সম্মুখীন করেন। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো।